লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে আর মাত্র 20 দিন তারপরে 19 এপ্রিল থেকে শুরু হবে প্রথম দফার ভোট। আর এবার ময়দানে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচারে ঝড় তুলতে ময়দানে তৃণমূল নেত্রী 5 দিনে 8টি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং 4 এপ্রিল থেকে উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে, সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, তার মানে কি হারিয়ে যাওয়া ভোট ব্যাংকেই কি জোর তৃণমূল নেত্রীর? দেখো, তিনি প্রচার শুরু করছেন আগামীকাল কৃষ্ণনগর কেন্দ্র থেকে। এই কৃষ্ণনগর কেন্দ্রে 2019-এর লোকসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়ী হয়েছিল। সাংসদ ছিলেন মহুয়া মিত্র, যাকে সাসপেন্ড করা হয়েছে সম্প্রতি, যাকে ফের তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে। তার কেন্দ্র থেকে আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্বাচনী সভা শুরু করছেন। আগামীকাল সেই নির্বাচনী সভা শুরু করলেও তারপরে তিনি উত্তরবঙ্গে যাবেন 4 তারিখে। তিনি 4 তারিখ থেকে 6 তারিখ কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 3 জায়গায় 4টি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত যা স্থির রয়েছে, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 3টি আসনে 2019-এর লোকসভা ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেনি। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে সেই ভোট ব্যাংক ফিরে পাওয়া তো অবশ্যই। তার সঙ্গে লাগাতার যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তা নিয়ে যে প্রচারে ঝড় তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায় তাতে কোনো সন্দেহ নেই। পাশাপাশি উত্তরবঙ্গের এই 3 আসনে 4টি সভা করার পর মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট। সেখানে একটি করে মোট 2টি জনসভা করবেন। সেই জনসভা করার পর তিনি সরাসরি চলে যাবেন জঙ্গলমহলে পুরুলিয়া ও বাঁকুড়া এই 2টি জেলায় একটি করে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি ফের কলকাতা ফিরে আসবেন। তার কারণ ঈদ রয়েছে। ঈদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কিছু কর্মসূচি রয়েছে কলকাতায় বলেই জানা যাচ্ছে, এবং ঈদ শেষ হলে তারপরে ফের তিনি বেরোবেন দ্বিতীয় পর্যায়ে তার প্রচার কর্মসূচি নিয়ে, তার জনসভা নিয়ে। তবে আপাতত 4 থেকে 9 অর্থাৎ 4 এপ্রিল থেকে 9 এপ্রিল পর্যন্ত তিনি তার প্রচার কর্মসূচি করবেন। তার আগে আগামীকাল তিনি কৃষ্ণনগরে জনসভা করবেন, যার মাধ্যমে তিনি তার লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি শুরু করছেন। বেশ।